আজকে নিজে একটু আরাম করতে গিয়ে জামাইকে বাসি তরকারি দিয়ে অফিসে খাবার দেওয়া লাগলো, খুবই খারাপ লাগতেছে। আসলে সচরাচর এমন হয় না, কেন জানি আজকে সকালে উঠতেই মন চাইতেছিল না। তারপর উঠতে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে, তো উঠে ঝটপট করে ঢেঁড়স ভাজি বসিয়ে দিলাম। আমি তো আগের দিনই সব কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই, তারপর সকালে উঠে শুধু রান্না বসিয়ে দিই, তাহলে হয়ে যায় তাড়াতাড়ি আর কি। পাশে চুলায় ভাত রান্না করে নিয়েছি, আর গতকালকে তরকারি ছিল সেটাও গরম করে নিলাম। গতকালকে মাছের মাথাটা বের করে রাখছিলাম ফ্রিজ থেকে, ভেবেছিলাম মাছের মাথার মুড়ি ঘন্ট করব আর সাথে ডাল করব। তো এখন তো ডাল রান্না করা কোনোভাবেই সম্ভব না, অনেক সময় লেগে যাবে, তাই ভাবলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা করে দিই, তাহলে নিয়ে যেতে পারবে। আসলে এখন মনে হইতেছে একটু আগে ওঠা দরকার ছিল, ভালো লাগে না অফিসে খাবার দিতে না পারলে। তো যাই হোক, মাছের মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এইভাবে কেটে ভাজি করে না রান্না করলে আমি খেতেই পারি না, ভালো করে ভেজে নিতে হয়। তো এইদিকে মুড়ি ঘন্ট হতে হতে গতকাল বাবুর বাবা ডিম, কলা, পাউরুটি এনেছিল, এইগুলো টেবিলে রেখেই ঘুমিয়ে গিয়েছিলাম। কয়েকদিন যাবত এত আলসেমি লাগতেছে, কিছুই কাজ করতে ভালো লাগে না। মাঝে মধ্যে এমন হয়, কয়েকদিন কাজ করতে অনেক বেশি ভালো লাগে, সবকিছুই করি, আবার কিছুদিন কিছুই ভালো লাগে না, কোনো কিছুই করতে মন চায় না। এইদিকে রান্নাটাও হয়ে গেছে, শুধু ডালটাই রান্না করতে পারিনি, সেই জন্যই বাসি তরকারিটাই ওকে দেওয়া লাগছে, কারণ একটা দিয়ে কিভাবে নিয়ে যাবে। মাছের মাথা মুড়ি ঘন্ট করেছি আর ঢেঁড়স ভাজি করেছি, আর সাথে এই তরকারিটা ওকে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে খাবার নিয়ে। এইদিকে বাবু ঘুম থেকে উঠলে বাবুকে ডিম পাউরুটি ভেজে দিতেছি। ছেলে আমার একদম ভাত খেতে চায় না, তো ডিম পাউরুটিটা পছন্দ করে, তাই ভেজে দিলাম। সাথে 2টা কলাও দিয়েছিলাম আর বাদাম দিয়েছিলাম, বাদামটা খাইনি, আমি খেয়ে নিয়েছি। সকালের খাবার শেষ করে স্নান টান করে ঘরটর মুছে নিয়েছি। এর মাঝখানে ফোন এসেছে টেলার্স থেকে, আমি যে ব্লাউজ বানাইতে দিছিলাম আর সাথে 3 পিস, সেগুলো হয়ে গেছে। তো তাই রেডি হয়ে নিলাম, ভাবলাম যে নিয়ে আসি, বাড়িতে চলে যাব কয়েকদিন পর। দর্জির দোকানের মজুরির কথা শুনলে মনে হয় নিজেই দর্জির কাজ শিখে নেই। তো এই যে নিয়ে চলে আসছি, একটা ব্লাউজের মজুরি দিয়ে একটা সুন্দর শাড়ি কেনা যাবে। কিছু করার নেই, যেহেতু পারি না সেহেতু তো টেলার্সে দেওয়াই লাগবে। আস্তে আস্তে দুপুরে খাবার সময় হয়ে গেছে, ক্ষুধাও পেয়ে গেছে, তাই খাবারটা নিয়ে বসলাম। আমি অবশ্য পরে ডাল রান্না করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ফ্রিজে অনেক দুধ আছে, যেহেতু কয়েকদিন পর বাড়িতেই চলে যাব, তো ভাবলাম বেশি দুধ থাকলে নষ্ট হয়ে যাবে, তাই সকালে 1 লিটার দুধ ভিজিয়ে রাখছিলাম, ভেবেছিলাম যে বিকেলে পায়েস রান্না করব। তো এখন তো বাবু ঘুমাইছে, তাই পায়েসটা বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে আসলে যখনই চালটা দিয়েছি, সাথে সাথে দুধটা কেটে গেল, বেশি একটা কাটেনি, হালকা হালকা ছানা ছানা হয়েছে আর কি। তবে বেশ মজাই হয়েছিল খেতে, গুড় দিয়ে রান্না করেছিলাম। এই যে একটু একটু ছানা ছানা হয়েছে, বাটিতে একটু উঠিয়ে রাখছিলাম সন্ধ্যায় খাওয়ার জন্য। আর মিষ্টি খাবার তো একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগে। আর বাবু ঘুম থেকে উঠে গেছে, তো এখন ভাবলাম মুড়ি দিয়ে পায়েস দিয়ে একটু খাই। তো বাবু একটু খেয়েছিল আর তারপর আমি খেয়েছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টার মতো বেজে গেছে। তো এখন ভাত রান্না করব, সাথে মাছ ভাজি করব, যেহেতু তেমন কোনো কিছু রান্না করিনি আজকে। তো এখন মাছ ভাজি করব, মাছ ভাজি করে তারপর রাতের খাবার খাবো। এই তো পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এই চুলায় মাছ ভাজি করে নিতেছি। মাছ ভাজি হয়ে গেলে মাছের সাথে একটু পেঁয়াজ ভাজি করে নিব। এই মাছ ভাজির সাথে পেঁয়াজ ভাজি হলে বাবুর বাবা খুব বেশি পছন্দ করে। তো এই তো আজকে আমাদের রাতের খাবার, মাছ ভাজি সাথে পেঁয়াজ ভাজি আর মাছের মাথার মুড়ি ঘন্ট, সাথে মুসুরির ডাল ছিল। তো খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।